শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি। বাংলাদেশে নির্মিত বৌদ্ধবিহারগুলোর মধ্যে পাহাড়পুর বৌদ্ধবিহার এবং শালবন বৌদ্ধবিহার সবচেয়ে বড়। তবে শালবন বিহারের তুলনায় পাহাড়পুর বৌদ্ধবিহার অনেক বিস্তৃত এবং বড়। খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ দিক থেকে অষ্টম শতাব্দীর প্রথম দিকে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেছিলেন। এই বিহারটির চৌকা আকৃতির। বিহারটির প্রতিটি বাহু 167 মিটার দীর্ঘ এবং এর চার দেয়ালের পুরুত্ব প্রায় 5 মিটার। এই বিহারে প্রবেশ করার একটাই পথ রয়েছে। বিহারটিতে রয়েছে 115টি কক্ষ। প্রতিটি কক্ষের মাঝে চওড়া দেয়ালটি রয়েছে প্রায় 1.5 মিটার। বিহারটির মাঝের উঁচু জায়গাটি কেন্দ্রীয়, যেখানে প্রতিটি কক্ষের দেয়ালের 3টি করে কুলুঙ্গি রয়েছে। এই কুলুঙ্গিগুলোতে দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ রাখা হতো। এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। তারা সেখানে বিদ্যা শিক্ষা এবং ধর্মচর্চা করতেন। বিহারের বাইরের প্রবেশ পথের ঠিক দক্ষিণ পূর্ব কোণে বিশাল গোলাকৃতির স্তম্ভের উপর নির্মিত ছিল একটি হলঘর। বৌদ্ধ ভিক্ষুকদের খাবার রান্না করা হতো এই হলঘরে। হলঘরের চারিদিকে রয়েছে ইটের চওড়া রাস্তা। এই বৌদ্ধ বিহারটি প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারের ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি এবং 400টি স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা এবং অসংখ্য পোড়ামাটির ফলক অর্থাৎ টেরাকোটা সিলমোহর পাওয়া গিয়েছিল। এছাড়াও ব্রোঞ্জ এবং মাটির মূর্তিও পাওয়া গিয়েছিল এই শালবন বিহারে। কুমিল্লার ময়নামতিতে খননকৃত যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছিল তার মধ্যে শালবন বিহার অন্যতম। এই বিহারটি লালমাই পাহাড়ের মাঝামাঝি অবস্থিত। বিহারটির আশেপাশে এক সময় শাল এবং গজারির ঘন বন ছিল বলেই এই বিহারটির নামকরণ করা হয় শালবন বিহার। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। ইতিহাস ঐতিহ্যকে জানতে ঘুরে বেড়ান দেশের যে কোনো প্রান্তে। আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।